अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल्हक्कि बशीरन व नज़ीरन बैन यदैस्साअः मन युतिइल्लाह व रसूलहु फ़क़द रशद वहतदा व मन यअसिहिमा फ़क़द ضل वग़वा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु दुख़ुलू फ़िस्सिल्मि काफ़्फ़ah वला तत्तबिउ खुतुवातिश शैतान इन्नहु लकुम अदुव्वुम मुबीन फ़इन ज़ललतुम मिन बादि मा जाअतकुमुल बय्यिनातु फ़अलमू अन्नल्लाह अज़ीज़ुन हकीम हल यंज़ुरूना इल्ला अन यअतियहुमुल्लाहु फ़ी ज़ुललिम मिनल ग़मामि वल मलाइकतु वक़ुदियल अम्र व इलल्लाहि तुरजउल उमूर सदक़ल्लाहुल अज़ीम वक़ाल उमर इब्नुल ख़त्ताब रज़ियल्लाहु तआला अन्हु ला ततअल्लमू रितानतल आजिम वला तदखुलू फी कनाइसिहिम यौम ईदिहिम फ़इन्नस्सख़तत तंज़िलु अलैहिम रवाहु मुसन्नफ़ इब्नु अब्दिर्रज़्ज़ाक़ औ कमा क़ाल अलैहि स्सलातु वस्सलाम। सम्मानित मुसल्लियाने किराम, आज আমরা ইসলামে উৎসবের দিন এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনগণ তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আমাদেরকে সরল পথে পরিচালিত করেন, যেই পথে পরিচালিত হওয়ার কারণে আপনি তাদেরকে পুরস্কৃত করেছেন। আপনি সরল পথে পরিচালিত করেন, সরল পথ তাদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, এবং তাদের পথ থেকে বাঁচিয়ে রাখেন যাদের উপরে আপনি রাগ করেছেন। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াকাযালিকা জাআলনাকা আলা শারীআতিম মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আমি আপনাকে বিধানের উপরে প্রেরণ করেছি, একটা বিধান আপনাকে দিয়েছি। অতএব ফাত্তাবি'হা, আপনি এই বিধান, এই জীবন বিধানে আপনি অনুসরণ করেন। ওয়ালা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন, এবং তাদের মনের অনুসরণ করবেন না যারা কিছুই জানে না। মূর্খদের অনুসরণ আপনি করবেন না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাত্তাবি' কওমিন ক্বাদ দাল্লু মিন ক্বাবলু ওয়া আদাল্লু কাসীরান ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল। তোমরা ওই জাতির অনুসরণ করবে না যেই জাতি নিজেই পথভ্রষ্ট হয়েছে। ওয়া আদাল্লু, এবং তারা অন্যদেরকে পথভ্রষ্ট করেছে। আদাল্লু আন সাওয়াইস সাবিল, সরল পথ থেকে তারা বিপদগামী হয়ে গেছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون ولا تتبعان سبيل الذين لا يعلمون। হে मूसा अलैहिस्सलातु वस्सलाम, হে हारून अलैहिस्सलाम, আপনাদের দোয়া কবুল করা হয়েছে। তার আগে मूसा अलैहिस्सलाम এবং हारून अलैहिस्सलाम আল্লাহর কাছে দোয়া করেন। 40 বছর পরে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে আয়াত তাদেরকে জানান যে আপনাদের দোয়া কবুল করা হয়েছে, কিন্তু ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন, আপনারা আপনাদেরকে দেওয়া বিধানের উপর অটল থাকবেন এবং যারা জানে না তাদের পথের অনুসরণ আপনি করবেন না। ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল, এটাই সোজা পথ, এই পথের অনুসরণ করবেন এবং এই পথ ছাড়া হাজারো পথ আছে, এই পথের অনুসরণ করবেন না। এরকম অনেকগুলো আয়াত আছে। मूसा আলাইহিস সালামের ক্ষেত্রে আর একটা আয়াত আছে। मूसा আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব নিতে যাচ্ছেন, সেই সময় তার ভাইকে বলে যাচ্ছেন, ওয়াকাল मूसा লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়া লা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। হে ভাই হারুন, তুমি সংশোধন করো এবং যারা বিশৃঙ্খলাকারী, যারা সন্ত্রাসী, তাদের পথের অনুসরণ করবে না। অর্থাৎ এরকম আরও অনেক আয়াত আছে। আমি যতগুলো আয়াত বললাম প্রতিটা আয়াতে দেখবেন আপনি শুধু এমন বলেন নাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল পথে পরিচালিত করেন। সরল পথ কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথ। শুধু এতটুকু কিন্তু আল্লাহ তাআলা কোনো জায়গায় বলেন নাই।
সাথে সাথে কি বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাকে ওই পথ থেকে বাঁচিয়ে দেন যেই পথের চলার কারণে আপনি তাদের উপরে রাগ করেছেন, গজব নাজিল করেছেন এবং যারা পথভ্রষ্ট হয়েছে এদের পথ থেকে বাঁচান। অর্থাৎ আমি যদি মনে করি আমি নামাজ পড়ি, আমি সোজা পথে আসি, আমি সরল পথে আসি, আমার আর কোনো দায়িত্ব নাই। আমি যদি মনে করি আজ জুম্মার পরেও অনেকেই গাজার জন্য মিছিলের দাওয়াত দিয়েছেন, আগামীকালও সোহরাওয়ার্দী থেকে অনেক আলেম ওলামারা গাজার জন্য সহানুভূতি প্রদর্শন স্বরূপ মিছিলের ডাক দিয়েছেন, আমরা এই মিছিলের মধ্যে যাওয়ার আহ্বান করলাম। এতটুক ঠিক আছে, হুজুর করেন, সেখানে মানবতা বিরোধী অপরাধ হইতেছে, শিশু নারী এদেরকে হত্যা করা হইতেছে, মিছিল করেন। কিন্তু তারপরের দিন পহেলা বৈশাখ, যাকে আগে মঙ্গল শোভাযাত্রা বা এই ধরনের যাত্রা বলা হইতো, এখানে যাওয়া যাবে না, এইটা হুজুর বললেন না, অসাম্প্রদায়িক চেতনায় থাকেন। এইটা কিন্তু কোরআনে কারিমের মধ্যে এরকম ভাষা না। কোরআনে কারিমের মধ্যে যেখানেই আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সোজা পথে পরিচালিত করেন, বাঁকা পথ কোনটা সেখান থেকে বাঁচান। ফামান ইউমিন বিল্লাহি ওয়া ইয়াকফুর বিত-তাগুত ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে সঠিক পথকে আঁকড়ে কে ধরছে, আল্লাহ তাআলা বলেন ইউমিন বিল্লাহ, আল্লাহর উপরে যে ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, সাথে সাথে ওয়া ইয়াকফুর বিত-তাগুত, আল্লাহ ছাড়া যত মূর্তি আছে এগুলোকে অস্বীকার করছে। শুধু আল্লাহর উপরে বিশ্বাস করলাম আর তাগুতকে অস্বীকার করলাম না, আমি ঈমানকে আঁকড়ে ধরলাম না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনগণ তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ বলতে শুধু নামাজ, আল্লাহর হুকুম মানি, এটার নাম ইসলামের পরিপূর্ণ প্রবেশ না। আমি মসজিদে এসে আল্লাহর হুকুম মানতেছি, আমি দোকানে গিয়েও আল্লাহর হুকুম মানতেছি, আমি পারিবারিক জীবনেও আল্লাহকে মানতেছি, আমি চাকরি জীবনে আল্লাহকে মানতেছি, ব্যবসায়িক জীবনে আল্লাহকে মানতেছি, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে মানতেছি। এর নাম হলো উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করেন। আমি আল্লাহকে মানলাম এটাই যথেষ্ট না, এরপরই আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। শয়তানের পথ বলতে শুধুমাত্র নামাজের মধ্যে আমার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়, মনকে ভুলিয়ে ফেলে, এটাই শুধু শয়তান, এটা শয়তানের পথও না। শয়তানের পথ মানে চলার পথ। আমি যেইখানে চলতেছি, মসজিদে আসার পথে চলতেছি, এই আসার পথে সব জায়গায় মসজিদ না, বাসার থেকে বের হইলে শয়তানের পথ, গানের পথ আছে, যার দিকে তাকানো যায় না তার পথ আছে, বিভিন্ন ধরনের গীবত, শিকায়েত, পরনিন্দা পথ আছে, এগুলো সব শয়তানের পথ। আমার পারিবারিক জীবনে আল্লাহর পথ আছে, ছেলে মেয়েদের সাথে নম্র ব্যবহার করা, স্ত্রীর সাথে নম্র ব্যবহার করা। এর বিপরীত দিকে শয়তানের পথ, স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করা, ছেলে মেয়েদের সাথে কঠোরতা করা, তাদেরকে খাবার দাবার না দেওয়া। প্রতিটা পদেই চাকরি জীবনের ক্ষেত্রে আপনার আল্লাহর পথ আছে, শয়তানের পথ আছে। শয়তানের পথ ঘুষ খাওয়া, মানুষকে কষ্ট দেওয়া, সেবা না করা। ব্যবসার মধ্যে আল্লাহর পথ আছে, শয়তানের পথ আছে। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর পথ আছে, শয়তানের পথ আছে। আল্লাহর পথ, আল্লাহর বিধান অনুযায়ী আপনার রাষ্ট্র পরিচালিত হওয়া, আইন কানুন আল্লাহর নির্ধারিত হওয়া। শয়তানের পথ
না কুফুরি মতবাদ থাকা, কুফুরি আইন কানুন থাকা, এগুলোই সঠিক, এগুলো বিশ্বাস করা। অসাম্প্রদায়িক চেতনার নামে কাফের মুশরিক সব এক, মুসলমান কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই, এই ধরনের চেতনা, এই ধরনের ধ্যান ধারণা রাখা। প্রতিটা ক্ষেত্রেই আল্লাহর পথ শয়তানের পথ। এই জন্য আমাদের মুসলমান হিসাবে আমার বিশ্বাসকে পরিষ্কার করে নিতে হবে যে আমি যখনই আল্লাহকে মানব, সাথে সাথে আমাকে বের করতে হবে, এটা আমার দায়িত্ব, বের করতে হবে শয়তানের পথ কোনটা। আমি মিছিল করলাম, মিছিলের মধ্যে আল্লাহর পথ বুঝলাম, বললেন হুজুর গাজার মানুষের জন্য, মুসলমানের জন্য মিছিল করা, শয়তানের মিছিল কোনটা, এটাকে আমাকে সাথে সাথে বের করতে হবে। আর আপনি যদি বলি যে না আমি মুসলমানের পথেও থাকবো, সাথে শয়তানের পথেও থাকবো, এটা কখনো ইসলামের পথ না, মুসলমানের পথ না। মুসলমানের পথ হতে হলে আপনাকে আল্লাহর পথে থাকার সাথে সাথে শয়তানের পথকে পরিত্যাগ করতে হবে, এটাই হলো ইসলামের পথ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্ট করে আমাদেরকে বিধান দিয়ে দিয়েছেন, হুজুর আপনি কেন এরকম গোঁরামি করেন? আমি গোঁরামি করি না। আপনি যদি গোঁরা বলতে হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট বলেন, লা তাতাআল্লামু রিতানাতাল আআজিম, তোমরা অনারবদের ভাষার ভঙ্গিকে শিখতে যেও না। আমরা যাকে বলি প্রোনাউন্সিয়েশন, এখন বলে ইংলিশ শিখলে শুধু হবে না, ইংলিশের প্রোনাউন্সিয়েশন, ইংলিশ আমেরিকানরা কিভাবে ব্যবহার করে, ব্রিটিশরা ইংলিশ কেমনে ব্যবহার করে, যেই ভাষায় ব্যবহার করে ওই প্রোনাউন্সিয়েশন, ওই উচ্চারণে ব্যবহার করতে হবে, তাহলে আপনি সঠিক ইংলিশ শিখলেন, নাহলে আপনি ইংলিশ শিখেন নাই। আমি কথা বলতে গিয়ে আমি শুধু বাংলা ভাষায় কথা বলবো, এটা শিক্ষিত মানুষের ভাষা না। শিক্ষিত মানুষের ভাষা বাংলা একটা বলবেন, ইংলিশ দুইটা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাতাআল্লামু রিতানাতাল আআজিম, অনারবদের উচ্চারণকে তোমরা শিখবে না। আপনি যদি দেখেন কেন ইংরেজি শিখা কি দোষ? ইংরেজি ১৭টা ভাষার মধ্যে একটা ভাষা। বাংলা ভাষা যেমন আছে, তামিল ভাষা, জার্মানি ভাষা, ইতালিয়ান ভাষা, এরকম ১৭টা ভাষার মধ্যে একটা ভাষা। কিন্তু এক জায়গায় এক বোর্ডে গেলাম, ওই বোর্ডের মধ্যে পরীক্ষা নিতেছে একজন শিক্ষক, আরবি শিক্ষকের, তার সাথে কথা বলে ইংলিশে, তারে বই দিছে ইংলিশে পড়া। ওখানে আমি বললাম সে আরবি পারে কিনা এইটা দেখার বিষয়, আপনি তারে ইংলিশ কেন জিজ্ঞেস করতেছেন? না ইংলিশ ছাড়া এই যুগে চলবে না, বহুত হুজুর পাওয়া যায়, কিন্তু ইংলিশ ভালো যদি না জানে সে শিক্ষিত না। আমাদের ধ্যান ধারণা এমন হয়ে গেছে, ইংলিশ না থাকলে সে আর শিক্ষিতই না। সে যত ভাষাই পারুক, আরবি পারুক, উর্দু পারুক, ফার্সি পারুক, বাংলা পারুক, সে শিক্ষিতই না। এরকম একটা মগজের মধ্যে আমাদের ঢুকে গেছে। এই জন্য হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, লা তাতাআল্লামু রিতানাতাল আআজিম, অনারবদের উচ্চারণকে তোমরা শিখবে না। এটা কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গোরামি করছেন? গোরামি না, জানতেন যে আমরা এরকম ইংলিশকে আমাদের খোদা বানাবো, ইংলিশকে আমাদের মানদণ্ড বানাবো। ইংরেজি ভাষা যে জানবে না সে শিক্ষিতই না, আমরা এটা ধরে নিব। এই জন্যই বলছেন যে অনারবদের ভাষার উচ্চারণকে তোমরা শিখতে যায় না। ওয়ালা তাদখুলু ফি কানাইসিহিম, অনারবদের মন্দিরে তোমরা প্রবেশ করবে না। ইয়াউমা ঈদিহিম, তাদের পূজার সময়, তাদের ঈদের সময়, উৎসবের সময়। কেন? ফাইন্না সাখাতাতা তানজিলু আলাইহিম, আল্লাহর গজব তাদের উপর নাজিল হয়। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের সহিহ হাদিস।
আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। যারা জুরে উপস্থিত হয় না, মুসলমান কারা? আল্লাহ তাআলা এখানে আল্লাহর বান্দা মুসলমানের পরিচয় দেন। মুসলমান কারা? যারা জুরে উপস্থিত হয় না। জুর কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস সমস্ত তাফসীরের কিতাবে আসছে, এটা হলো অমুসলিমদের উৎসবের অনুষ্ঠান। অমুসলিমদের উৎসবের অনুষ্ঠানে যারা উপস্থিত হয় তারা মুসলমান না। মুসলমান হতে হলে অমুসলিমদের অনুষ্ঠানে উপস্থিত হতে পারবে না। এই আয়াতের আলোকে আপনি দলিল চাইলে দিতে পারবো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হানাফি মাযহাবে বাদায়ুস সানায়ের বইয়ের মধ্যে আছে, ইমাম শাফির বইয়ের মধ্যে আছে, ইমাম মালিক তার মুয়াত্তার বইয়ের মধ্যে আছে, ইমাম হাম্বলি ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিম বইয়ের মধ্যে আছে। সমস্ত মাযহাবের ইমামগণ তাদের ফতোয়া হলো যে অমুসলিমদের অনুষ্ঠানে উপস্থিত হওয়া হারাম। আমরা এই অনেকেই বলি যে হিন্দুরাও তো আমাদের বাংলাদেশেরই মানুষ, তারা আমাদের নাগরিক, তারা আমাদের অনুষ্ঠানে আসবে, আমরা তাদের অনুষ্ঠানে যাব। এটা একটা সহমর্মিতা, অসাম্প্রদায়িক চেতনা আমরা প্রকাশ করি। তাদের মন্দিরে আমরা যাই, তাদের পূজার মধ্যে আমরা যাই। সমস্ত মাযহাবের ইমামগণের ফতোয়া যে অমুসলিমদের অনুষ্ঠানে পূজার মধ্যে যাওয়া হারাম। আর আপনি অসাম্প্রদায়িক চেতনা প্রকাশ করতে চান, আপনি তার মন্দিরে যান, পূজায় যান, সে এই হিন্দু কোনোদিন আপনার কোরবানির অনুষ্ঠানে আসে কিনা, সে কোনোদিন আপনার ঈদের নামাজের অনুষ্ঠানে আসে কিনা, সে যদি আপনার অনুষ্ঠানে না আসে, আপনি তার অনুষ্ঠানে যাওয়া, এটা কেমন অসাম্প্রদায়িক চেতনা। বুখারী শরীফের একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা, হাদিসে কুদসি এটা, আল্লাহ তাআলা বলেন, কাযযাবানি ইবনু আদম, আদম সন্তান আমাকে মিথ্যুক বলেছে, আমাকে অস্বীকার করেছে। ওয়াশাতামানি ইবনু আদম, আমাকে আদম সন্তান গালিগালাজ করেছে। আমাকে আদম সন্তান মিথ্যুক বলতেছে, আমাকে আদম সন্তান গালিগালাজ করতেছে। সাহাবায়ে কেরাম রসুলকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রসুল, আল্লাহকে গালি দেওয়া, আল্লাহকে মিথ্যায়ন করার অর্থ কি? তো আল্লাহ তাআলা উত্তর দেন, ফাআম্মা তাকযীবি ইয়াহু, আমাকে মিথ্যায়ন করার অর্থ হলো ফাজাআমা আন্নী লা উঈদুহু কামা কান, আমি তাদেরকে যে আবার মরার পরে নতুন জীবন দান করব, এইটাকে তারা বিশ্বাস করে না। আমি যে তাদেরকে বলি তোমরা মারা যাওয়ার পরে আবার তোমাদেরকে আমি নতুন করে তৈরি করব, আমার এই কথা অস্বীকার করে তারা। আর আমাকে গালি দেয় কেমনে? ফায়াকুলুনা লি ওয়ালাদ ফাসুবহানানি আন আত্তাখিদা ওয়ালাদান ওয়া সাহিবা, তারা আমাকে বলে যে আমার নাকি সন্তান আছে, আর আমি অনেক পবিত্র, আমার কোনো সন্তান স্ত্রী থাকা এই থেকে আমি অনেক পবিত্র, আমার সন্তান আছে বলাটাই আমার জন্য গালি। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে, সহিহ হাদিস বুখারী শরীফের মধ্যে বলেন, আল্লাহ তাআলার শরীক বলাটাই আল্লাহ তাআলাকে গালি। বরং কোরআনে কারীমের মধ্যে আরও স্পষ্ট আয়াত আছে, এক জায়গায় না, বেশ কয়েক জায়গায় এরকম অর্থ আছে। লাকাদ জিইতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা
ওয়ামা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, খুব ভালো করে শুনে নিয়েন, আমি আয়াতের শুধু তর্জমা করতেছি। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, হে আদম সন্তান, তোমরা অনেক ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর বিষয় তোমরা করে ফেলেছো। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা, তোমরা যা বলতেছো এই কথার কারণে 7 আসমান ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে। আল্লাহর ভাষা এমন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা, 7 আসমান রাগে ক্ষোভে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওয়াতানশাক্কুল আরদু, 7 জমিন ফেটে চৌচির চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে রাগে ক্ষোভে। ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, বড় বড় পাহাড় রাগে ক্ষোভে, রাগের কারণে তারা সব চূর্ণ বিচূর্ণ হয়ে বাতাসের সাথে উড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, কেন, কি কথা? আন দাউ লিররহমানি ওয়ালাদা, আদম সন্তানরা আল্লাহর জন্য সন্তানের দাবি করছে। তারা বলে আল্লাহর সন্তান আছে। ওয়ামা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, আল্লাহ তাআলার জন্য কোনো সন্তান রাখা কখনোই উচিত না। আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, এই কথা বলাটাও বড় গালি। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আমি আসমানকে, জমিনকে, পাহাড়কে তাদের রাগ দমানোর জন্য আমি তাদেরকে বলেছি, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, হে আসমান, হে জমিন, হে পাহাড়, তোমরা রাগ করো না। এই দুনিয়ার মধ্যে যত আদম সন্তান আছে যারা আমাকে গালিগালাজ করতেছে, তারা একে একে সবাই আমার সামনে মাথা নত করে আসবে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, এক এক করে তোমরা গুনতে পারবা। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন সকলকে একা একা আমার সামনে আসতে হবে। তাদের কোনো দল থাকবে না, তাদের কোনো ধর্ম থাকবে না, তাদের কোনো পার্টি থাকবে না, তাদেরকে সাহায্য করার মতো কেউ থাকবে না, একা একা আমার সামনে আসবে। তখন তোমাদের যা ইচ্ছা তার সাথে কইরো। এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা, ফেরেশতারা রাগে তাদেরকে তখনই মারতে চায়, আসমান জমিন রাগে ভেঙ্গে যেতে চায়। জমিন ওই সময় ফেটে চৌচির হয়ে আল্লাহর কাছে চিৎকার করে বলতে থাকে, হে আল্লাহ, অনুমতি দেন তাদেরকে আমার মধ্যে ঢুকিয়ে ফেলি। পাহাড় তছনছ হয়ে যেতে চায়। আর আমরা এই শোভাযাত্রায় যাই যেখানে হাতির ছবি, হাতির মূর্তি, মনে করে কি আল্লাহ যেমন খাওয়াইতে পারে হাতিও খাওয়ায়। আল্লাহ যেমন ফসলে ভালো দিতে পারে ওই ঘোড়াও ফসলে ভালো দিতে পারে, পেঁচা ভালো দিতে পারে, পেশা ওষুধ ভালো করতে পারে, আমাদের দেশে শান্তি আনতে পারে, অমুক আনতে পারে, তমুক আনতে পারে। আল্লাহর সাথে এরকম শরীক যেই সমাজে, যেই মিছিলে করে, এই মিছিলে কোনো মুসলমান যাওয়া কোনোভাবে বৈধ হতে পারে? এই মিছিলে আল্লাহকে গালিগালাজ করা হচ্ছে। যেই মিছিলে এত সব মূর্তিগুলো নিয়ে শোভাযাত্রা করা হচ্ছে, তার মানে আসমান জমিন পাহাড় সকলের বিরুদ্ধে গিয়ে, তাদের সাথে শত্রুতা করতে গিয়ে, তাদের সাথে প্রকাশ্য শত্রুতা ঘোষণা করে আমরা তাদের সাথে সহমর্মিতা আর অসাম্প্রদায়িক চেতনা প্রকাশ করতে চাই।
আমরা কি আল্লাহর শত্রু হওয়া থেকে বাঁচতে পারবো? এজন্য আমরা সবাই আল্লাহর শত্রু হওয়া থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। আমরা এই সকল যত ধরনের অসাম্প্রদায়িকের কথা বলে আল্লাহ বিরোধী, আল্লাহর শত্রুতার যত শোভাযাত্রা আছে, এখন আবার নতুন একটা বের হয়েছে যে আগে এক সময় হিন্দুদের আনন্দ পত্রিকা, আনন্দবাজার পত্রিকায় বলা হইতো যে বাংলাদেশে শাহবাগের যে শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, এটা তো আমাদের অমুক হিন্দু পূজার চেয়েও অনেক সুন্দর। মানে এইটাকে তারা পূজার মণ্ডপ হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে। এখন বলে আমরা পূজা মণ্ডপ আর করবো না, পূজা মণ্ডপ করবো না, কিন্তু আমরা আমাদের আনন্দ প্রকাশ করব। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আমরা কোনো হিন্দুদের পূজা মণ্ডপ করবো না, আমরা আনন্দ প্রকাশ কি, যার ভূত নিতে ইচ্ছা করে ভূত নিবে, পেশা ইচ্ছা করে নিবে, যারা যত ধরনের অমুসলিম, যত আমাদের দেশে যত গোত্র আছে, যত জাতি আছে, সকলে মিলে আমরা একটা শোভাযাত্রা করব। এই যত জাতি মিলে অমুসলিম জাতি তারা শোভাযাত্রা, যেই শোভাযাত্রা করে, এইটা মুসলমানের জন্য আল্লাহর সাথে বিরোধিতা করার শামিল। এই শোভাযাত্রা আল্লাহর সাথে শত্রুতা করার শামিল, আল্লাহর সাথে প্রকাশ্য যুদ্ধ করার শামিল। এই সকল শোভাযাত্রায় কখনো কোনো মুসলমানের জন্য উপস্থিত হওয়া, হাজির হওয়া কখনোই বৈধ না। এই জন্য আমরা এই সকল শোভাযাত্রা থেকে সকলে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। শুধু আমরা নিজেরা বাঁচব না, আমরা আমাদের যুব সমাজ, আমাদের যারা আছে পরিচিত জন, সকলকে আমরা বলবো এই সকল শোভাযাত্রায় যাওয়া যাবে না। তুমি যদি যেতেই চাও বা তোমার জন্য দায়িত্ব হবে গাজার জন্য, গাজার মানবতার জন্য, সেখানে যে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের কমপক্ষে একটা ধ্বনি, আমার চেহারা দেখানো, আমার একটা জনসমাবেশ, যে আমরা এতগুলো মানুষ তোমাদের সাথে আসছি, এই জিনিসটা করাও আমাদের জন্য দায়িত্ব হবে। এবং শুধু যে এইটা আমরা একটা মিছিলে অংশগ্রহণ করলাম, এর দ্বারা যে তাদের খুব ক্ষতি করতে পারবো বা আমরা খুব ফিলিস্তিনবাসীদের লাভ করতে পারবো, বিষয়টা কিন্তু এমনও না। কিন্তু একটা প্রতীকী মাত্র, আমরা তাদের সাথে আসি। এবং সাথে সাথে এর চেয়েও বড় জিনিস যেটা করা দরকার, সেটা হলো আমাদের বাংলাদেশে, আমাদের ঘরে, প্রতিটা ঘরে ঘরে আমরা যেই সকল পণ্যগুলো ব্যবহার করি, এর অধিকাংশ পণ্যই হইল ইহুদি পণ্য। আমরা আমাদের বাসার মধ্যে সাবান ব্যবহার করি, লাক্স সাবান, ক্লোজ আপ ব্যবহার করি, পেপসুডেন্ট ব্যবহার করি, ইউনিলিভারের সব কিছু আমাদের ঘরের মধ্যে আছে। আমাদের বাচ্চারা ম্যাগি নুডলস খায়, মিস্টার নুডলস খায়, কিটক্যাট খায়, এই সকল বাচ্চারা এগুলো খাচ্ছে। আর আমরা তো বাচ্চারা কেন, মসজিদের মধ্যেও এই রমজানের মধ্যে, এই ঈদের মধ্যে দেখলাম এক অনুষ্ঠানে গেছি, হুজুর সবাই, আর পেপসি, 7 আপ, স্প্রাইট সবাইকে দেওয়া হচ্ছে, সবাই খাচ্ছে। অথচ পেপসির অ্যাব্রিভিয়েশন হলো, পেপসি যে তারা ওই শব্দটা লেখছে, পে এভরি সেন্স ফর সেভ ইসরায়েল, যে প্রতিটা পয়সা তুমি দান করো ইসরায়েলকে রক্ষা করার জন্য। আমরা যেমন আপনাদের কাছে বলি যে আল্লাহর রস্তে একটা পয়সা মসজিদকে দান করেন মসজিদ চলার জন্য, এরকম তারা আল্লাহর রস্তে ইসরায়েলের জন্য একটা পয়সা দান করেন। এটা হলো পেপসি, যে ইসরায়েলকে রক্ষা করার জন্য একটা পয়সা দান করেন আল্লাহর রস্তে, যে তারা এরকম সবার কাছে ভিক্ষা করে করে বেড়াইছে এই পেপসি দিয়ে, আর সেই ভিক্ষা আমি দিচ্ছি এবং আমি গর্ব সহকারে খাচ্ছি, আর এই পয়সা তাদেরকে দিচ্ছি। এরকম শুধু একটা দুইটা না, আমরা যদি খুঁজি আমাদের প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে ওই ইহুদি পণ্য খুঁজে পাব। এই ইহুদি পণ্য ব্যবহার করা আমাদের জন্য কখন উচিত? আমরা সবাই ইহুদি পণ্য বয়কট করব তো ইনশাআল্লাহ। আমাদের ঘরে কখনো, আমি যেই বাসায় যাব, এই যে অনেকে মার্চ করছে, আন্দোলন করছে, আন্দোলন করতে গিয়ে
বাটার দোকান ভাঙ্গে, KFC ভাঙ্গে, পিজা ভাঙ্গে। ভাই আপনি এইটা ভাঙলে এর দ্বারা কি আপনার যে বয়কটের উদ্দেশ্য সেই বয়কট কি উপার্জন হবে? বরং তখন বলবে আপনি ডাকাই, আপনি আরেকজন একটা ডাকাতি করতে গেছেন। বলবেন যে না, ইয়াহুদি পণ্য ডাকাতি করতে পারবেন। ইয়াহুদি পণ্য তখনই ডাকাতি করতে পারবেন যদি ইসরায়েলে গিয়ে আপনি হামলা করতে পারেন। এটা মুসলমান দেশ। যদি কাফের মুশরিক ওই দেশে থাকে তাদেরকে সরকার নিরাপত্তা দিয়েছে। সরকারের নিরাপত্তা মানে আমার নিরাপত্তা, আমি তাদের উপর আক্রমণ করতে পারি না। আপনি যদি বয়কট করতেই চান, আপনার ঘরের যত পেপসি আছে এগুলো বয়কট করেন। আপনি আর কিনবেন না, বন্ধ করেন। আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন যার বাসায় যান তাকেই বলেন যে এই পেপসি আর খাবা না, এই লাক্স আর কিনবা না, লাক্সের বিকল্প অনেক সাবান আছে, এই ক্লোজ আপ আর নিবা না, ক্লোজ আপের বিকল্প অনেক টুথপেস্ট বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে। কেন আমি বিদেশি পণ্য কিনবো? বিদেশি পণ্যের বিপরীতে আমার বাংলাদেশি পণ্য কিনে আমি আমার বাংলাদেশকে কেন উন্নত করব না? এটা তো একটা ইসলামের সহযোগিতা, আমার দেশের সহযোগিতা। আমার দেশাত্মবোধ কোথায়? আপনি পাশের দেশে ইন্ডিয়ায় যান, তাদের কেমন দেশাত্মবোধ? আমাকে একজন বলে বেনাপোলে যে ট্রাক ড্রাইভার, এরা বেনাপোলে ট্রাক ড্রাইভার মাল নিয়ে বাংলাদেশে আসে, বাংলাদেশে তারা খায়। বাংলাদেশে খাওয়ার সময় তাদের চাল, নুন, তেল এগুলো লাগে, কিন্তু এই তেল, এই পেঁয়াজ এগুলো বাংলাদেশ থেকে তারা কিনবে না। সে ওইখান থেকে আনবে, আর যদি না থাকে সে আবার যাবে ওইখানে গিয়ে তার রুপি দিয়ে সে ওইখান থেকে তার ইন্ডিয়া থেকে কিনবে, পেঁয়াজ কিনবে, তেল কিনবে, তারপর বাংলাদেশে যেহেতু তার ট্রাকে এইখানে আইসা রান্না বান্না করে খাবে। কেন? যে তার দেশকে সে ভালোবাসে, তার দেশের টাকা আর এক দেশে দিতে চায় না সে। তো এরকম যদি দেশাত্মবোধ অমুসলিমদের মধ্যে থাকে, তো আমি মুসলমান হয়ে কেন আমি, একটা হলো মুসলমানের সহযোগিতা করা ইসলামে ফরজ কাজ, মুসলমানের পাশে না দাঁড়ানো, মুসলমান যদি নির্যাতিত নিপীড়িত হয় তার পাশে যদি আপনি না দাঁড়ান, এটা হলো হারাম কাজ। মুসলমানের দায়িত্ব মান নাসারা মুসলিমান, মুসলমান সবসময় মুসলমানকে সাহায্য করবে। মুসলমানকে কখনো অপদস্থ হতে দেখে, অপমানিত হতে দেখে মুসলমান কখনো চুপ থাকতে পারবে না। আপনি শুধু মারছে এইটাই না, হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি কোনো ভাইকে দেখতেছে যে তাকে একজনে গালিগালাজ করতেছে অন্যায়ভাবে তার সম্মানহানি করতেছে, সে চুপ রইল, আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োগ করে দেন, ওই ফেরেশতাকে বলেন যে তুমিও তাকে গালিগালাজ করো, তুমি তার চেয়ে যাতে তার ভাইয়ের চেয়ে বেশি অপমানিত হয় সেই ব্যবস্থা করো। আমার দায়িত্ব হলো মুসলমানের পাশে দাঁড়ানো। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার দায়িত্ব হলো অপরাধের উপরে, জুলুমের উপরে, অন্যায় কাজে সহযোগিতা না করা, এটা আমার মুসলমানের দায়িত্ব। এই জন্য আমরা সবাই ইসরায়েলি পণ্য বয়কট করবো তো ইনশাআল্লাহ। আপনি যদি দেখেন এখন কিন্তু ইসরায়েলি পণ্য বয়কট করলেই কিন্তু হবে না, ইসরায়েলকে উলঙ্গভাবে সহযোগিতা করতেছে আমেরিকা। আর আমাদের দেশে সবাই এখনো আমেরিকা মানি অন্ধ। আমেরিকায় একটা ভিসা পাওয়া মানি হলো যেন জান্নাত পেয়ে গেছে। অথচ আমেরিকা মুসলমান দেশগুলোকে এতটা ঘৃণা করে, এই যে ট্রাম্প এখন বর্তমান আসছে, এতটা ঘৃণা করে, এ প্রথমেই বলছে মুসলিম কোন সন্ত্রাসীর এসে দেশেই ঢুকতে দিবে না। আসার পরে মুসলিম অনেকগুলো সে তালিকা করে এদের ভিসা সে বন্ধ করে দিছে। অর্থাৎ এরা
মুসলমানকে এত ঘৃণা করে আর আমি তাদেরকে খোদা মনেই করে যাচ্ছি, আর আমি খুব উদারতা দেখাইতেছি। অথচ আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি সোজা পথে চলো, সাথে সাথে এই দোয়াও করো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। হে আল্লাহ, আমাকে আপনি যাদের উপরে আপনি রাগ করছেন, এই ইহুদিদের উপরে, এই খ্রিস্টানদের উপরে, আমেরিকার উপরে, ইসরায়েলের উপরে জালিম, এদের পথ থেকে আমাকে দূরে সরান। আপনি দোয়া করতেছি সারাক্ষণ। এই জন্য আমি শুধু ওই সোজা পথে চললে শুধু হবে না, সোজা পথে চলার সাথে সাথে আমাকে শয়তানের পথ থেকে আলাদা হইতে হবে। ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, আল্লাহ তাআলা বলেন এটাই সোজা পথ। লা তাত্তাবিউস সুবুল ফাত্তাবিউহু, এই পথ ছাড়া অনেক পথ, শয়তানের অনেকগুলো পথ থাকবে। আমেরিকা, ইউরোপ, জার্মানি, চায়না, ইন্ডিয়া, অনেক পথ থাকবে। এই সকল পথকে পরিত্যাগ করো, একমাত্র ইসলামের পথকে ধরো। এই জন্য আমাদেরকে ঠিক করে ফেলতে হবে, আমি দুনিয়া চাই না আখিরাত চাই, তার আগে আমাকে এইটা ঠিক করতে হবে। আমি যদি এই কথা বলি যে ভাই আপনি, অনেক মানুষ বিতর্ক সারি দেয়, হুজুর একেবারে এরকম করেন, আমরা কি চায়না ছাড়া থাকতে পারবো, আমরা ইন্ডিয়া ছাড়া থাকতে পারবো, আমেরিকা ছাড়া থাকতে পারবো, আমরা অবুক করতে পারবো? কেন? আমরা তো ইসলাম হলে গিয়ে উদার, সবার সাথে মিশবে, সবাই অনুষ্ঠানে যাবে, সবাই পূজায় যাবে, আপনি এত গোরামি করেন কেন? আমার সবার আগে আমার প্রশ্ন এইটা, আপনি দুনিয়া চান না আখিরাত চান? যদি বলেন আমি আখিরাত চাই, আখিরাতে আপনি জান্নাত চান না জাহান্নাম চান? যদি বলেন আমি জান্নাত চাই, জান্নাতের পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুসলমানের পথে হে আল্লাহ পরিচালিত করেন, জান্নাতে নিয়ে যান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি খ্রিস্টানের পথ থেকে আমাকে বাঁচান আর জাহান্নাম থেকে আমাকে বাঁচান। এই জন্য আমাকে ঠিক করতে হবে যে আমি জান্নাত চাই, আর জান্নাতের পথে আমাকে চলতে হবে। আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নামের সকল পথগুলোকে আমাকে বয়কট করতে হবে। আজকে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে অনেক দেশ এমন আছে, কোনো দেশ তাদেরকে স্বীকৃতি দেয় না। তারা কি সব না খেয়ে মরছে? বরং আমরা ইউটিউবে, ইন্টারনেটে দেখি তাদের মুদ্রার মান নাকি দিনে দিনে বাড়তেই আছে। তাদের দেশে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ পাওয়া যাচ্ছে, বিভিন্ন দেশ তাদেরকে স্বীকৃতি দেয় না, কিন্তু তাদের দেশে হুমড়ি খেয়ে পড়ছে যে আপনার দেশে কাজটা আমাকে দেন, কোন টাকা আমারে দেন। এই জন্য আমি যদি আল্লাহকে ধরি, আল্লাহ তাআলা আমার অভিভাবক। আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ধরি, আমি বিভিন্ন অভিভাবক ধরার চেষ্টা করব। ইন্ডিয়ারে আমরা একেবারে অভিভাবক, বন্ধু, জামাই কত কিছু মনে করছি, আমরা এখনই আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিছে, মুহূর্তের মধ্যে একেবারে মুখ ফিরিয়ে ফেলবে। পেঁয়াজের দাম যখন আমাদের দেশে কমে যায়, ওই সময় তারা কমায়, আমাদের দেশে যখন বেড়ে যায় তারা তখন 20%, 40% তারা বাড়িয়ে দেয়। তারা কখনো বন্ধু না, বন্ধু একমাত্র আল্লাহ তাআলা। ওয়া আন্নাল্লাহা মাওলা, আল্লাহ তাআলা বলেন ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা ওয়া ইন তাযাহারা আলাইহি ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন। তোমরা যদি আল্লাহর কাছে ফিরে আসো, তাহলে জেনে রাখবা আল্লাহ তাআলা তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু। শুধু আল্লাহ তাআলাই তোমাদের বন্ধু না, ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু, ফেরেশতারা তোমাদের বন্ধু, ওয়া সালিহুল মুমিনিন, নেককার মুমিনরা তোমার বন্ধু, ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির, সর্বশেষে সকল ফেরেশতারা তোমাদের সহযোগিতায় থাকে। আমরা যখন মসজিদে আসি, মসজিদে ঢুকি, আমরা চোখে দেখি না, আমরা অনেক কিছু বলি, হুজুর আপনি এইগুলা বুঝবেন না, অনেক কিছু আছে গোপনে গোপনে হয়, রাষ্ট্রীয় অনেক কাজ আছে, এইগুলো আপনারা বুঝবেন না। আমি তাকে বলবো, আমি যে মসজিদে আসছি, আল্লাহ তাআলা আমাকে বলছেন, আসার সাথে সাথে গোপনে অনেক ফেরেশতা আমাকে পর্যবেক্ষণ করতেছে। আমি যখন মসজিদে ঢুকি, ফেরেশতারা আমাকে স্বাগত জানায়। আমি যখন মসজিদ থেকে বের হয়ে যাই, ফেরেশতা আমাকে বলতে থাকে, ও আমার বন্ধু
শুধু তুমি চলে যাচ্ছ, আমি তো একা হয়ে যাচ্ছি। আমি যখন রাস্তায় হাঁটি, ফেরেশতা আমাকে সব সময় পর্যবেক্ষণ করে, হে বান্দা তুমি এইভাবে হাঁটো না, গাড়ি এসে পড়ে যাইতে পারো, ডাইনে হাঁটো। আপনারা দেখবেন অনেক মাসুম বাচ্চা, শিশু বাচ্চা, আল্লাহ তাআলা তাদেরকে অলৌকিকভাবে বাঁচিয়ে দেন। জানালার পাশে গেছে, বারান্দার পাশে গেছে, তার পড়ে যাওয়ার কথা কিন্তু পড়ে যায় না, ফেরেশতা তাকে ধরে ভিতরে ঢুকিয়ে দেয়। আল্লাহ তাআলা প্রতিটা মানুষের পিছনে ফেরেশতা লাগিয়ে রাখছে তাকে সব সময় রক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির। সর্বশেষে তোমাদের পিছনে আল্লাহ তাআলা ফেরেশতা সহযোগিতার জন্য লাগিয়ে রাখছেন। তোমরা মনে করো তোমাদেরকে মেরে ফেলবে, ফেরেশতারা আল্লাহ তাআলার সেনাবাহিনী হিসাবে রাসূলের যুগে, নবীদের যুগে সরাসরি সেনাবাহিনী হিসাবে কাজ করেছেন, মুসলমানের জন্য সহযোগিতা করেছেন। খাবার নাই, ক্ষুধার্ত, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলার বিরাট একটা বাহিনী, ফেরেশতাদের বাহিনী আল্লাহ তাআলা মুসলমানের সাথে রাখছেন। এজন্য আমরা আল্লাহকে বন্ধু বানাবো নাকি দুনিয়ার মানুষকে বন্ধু বানাবো? আমরা সবাই আল্লাহকে বন্ধু বানাবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা আল্লাহর বান্দা ফিলিস্তিনবাসীদের সেই মার্চ বা সেই মিছিল, তার মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করব। এর বিপরীতে শয়তানের যে মার্চ, শয়তানের যে যাত্রা, শোভাযাত্রা, এগুলোর মধ্যে আমরা অংশগ্রহণ করব না তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন।